সূর্যর সকল স্মৃতি ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে যাচ্ছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে দীপা সূর্যকে ইনভিটেশন পাঠিয়েছিল এবং তারা একটা রেস্টুরেন্টে মিট করে। ওখানে সোনাও ছিল, আবার কিছুক্ষণ পর রূপাও আসে। প্রথমত সোনা রূপাকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায় এবং বারে বারে সেখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে। সূর্য সোনাকে বারবার বারণ করে, কিন্তু তারপরেও সোনা কোনো কথা শোনে না। পরবর্তীতে উর্মি আসে, উর্মি এসেও সেখানে সিন ক্রিয়েট করার চেষ্টা করে এবং সোনা দীপা এবং সূর্যকে কোনোভাবেই কাছাকাছি আসতে দেয় না। এরই মধ্যে রেস্টুরেন্টে গুন্ডা চলে আসে, সেই গুন্ডা যারা সোনার সঙ্গে মার্কেটে নোংরা আচরণ করে এবং সোনাকে দেখে বাজে মন্তব্য করে। গুন্ডাগুলো অনেকগুলো লাঠি সোঁটা নিয়ে হাজির হয়েছিল সূর্যকে মারার জন্য। ঠিক সেই সময় দীপা গুন্ডাগুলোর সামনে আসে এবং বলে, তোমাদের লজ্জা করে না? তোমরা আবার এখানে এসেছো, তাও ইনাকে মারতে? ইনার কোনো দোষ নেই তারপরেও? তখন গুন্ডারা বলে, ম্যাডাম আপনি খুব বেশি কথা বলছেন, আমরা প্রতিশোধ নিয়েই ছাড়বো। আশপাশের মানুষগুলো বলতে থাকে, মনে হয় এই মেয়েটারই দোষ। সূর্যর কোনো কথাই মনে পড়ে না। সূর্য তখন প্রশ্ন করে, আপনাদেরকে আমি আবার কবে মেরেছিলাম, আর আপনারা কারা? তখন গুন্ডারা বলে, আমাদের হাতে লাঠি সোঁটা দেখে তুই কি ভয় পেয়ে গেলি? তখন দীপা বলে, খবরদার, মুখ সামলে কথা বলবেন। দীপা আশপাশে থাকা মানুষজনদের উদ্দেশ্য করে বলে যে হ্যাঁ, দোষ তো আমাদেরই দোষ যে আমাদের মেয়েকে এরা অপমান করছিল, তারপরেও আমরা প্রতিবাদ করেছি। একজন বাবার সামনে তার মেয়েকে অপমান করা হচ্ছিল, তার বাবা প্রতিবাদ করেছে, এটাই তো দোষ, তাই না? আপনারা তো এটাই বুঝাতে যাচ্ছেন নাকি? আপনাদের বাড়িতেও তো মা বোন আছে। আপনাদের মেয়েকে যখন আপনাদের সামনে এইভাবে গুন্ডারা অপমান করবে, নোংরা নোংরা কথা বলবে, তখন আপনারা বুঝবেন। তখন আশপাশের মানুষগুলোও বুঝতে পারে যে আসলে দোষ এই গুন্ডাগুলোরই, এবং আশপাশের মানুষগুলো গুন্ডাকে মেরে তাড়িয়ে দেয়। গুন্ডাগুলো যখন চলে যায়, ঠিক সে সময় সোনা দীপার সামনে আসে এবং বলে, হয়েছে, আপনার নাটক কি শেষ হয়েছে? এবার কি আমরা আসতে পারি? এই বলে তার বাবার দিকে তাকে বলে, বাবা চলো, অনেক হয়েছে। উর্মিয়া সূর্যকে বলে, হ্যাঁ দাদা চলো, বাড়িতে চলো। ওরা সবাই বাড়িতে চলে যায়। রূপা এবং দীপাই সেখানে থেকে যায়। দীপা রূপাকে বলে, মা দেখেছিস উর্মির আচরণটা কিরকম সন্দেহজনক ছিল, আর সোনাই বা কেমন করছিল, আর তোর বাবার অনেক কিছুই কিন্তু মনে পড়ছিল, তুই কি এটা খেয়াল করেছিস? তখন রূপা বলে, হ্যাঁ মা, আমি খেয়াল করেছি, বাবার অনেক কিছুই মনে পড়ছিল। তখন রূপা তার মাকে বলে, মা আমার মনে হচ্ছে বাবা বিশাল বড় বিপদে আছে, বাবাকে কোনোভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তখন দীপা বলে, হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে, আমাদের যে করে হোক তোর বাবাকে বাঁচাতেই হবে। তখন রূপা বলে, হ্যাঁ মা ঠিকই বলেছ, আমি আর সহ্য করতে পারছি না, যে করে হোক আমাদের বাবাকে বাঁচাতেই হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও দীপা এবং রূপা মিলে সূর্যকে আবারও আগের মতো করে তুলুক? তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে।